আপা ওই আপা কি রে? আরে ভাই তুই তুই কখন আসলি? তো মাত্র আসলাম। আচ্ছা বয়, হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, আমি খাবার দেই। এখন বমু না, তুমি যেটা কইছি মনে আছে? কি টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বয় খাওয়া দাওয়া কর, তারপর টাকা দিতেছি। আরে বসা দরকার নাই, তুমি টাকাটা নিয়ে আসো। খাওয়া দাওয়া করবি না তো? না তুই না না, আসতে তারা আছে, টাকা নিয়ে আসো। আনছস? নেই, তোরা বললাম কিছু নাস্তা পানি করে যা। না না, নাস্তা আমি করবো না, পরে করবো না, জায়গা তাহলে। আমি একটা জিনিস বুঝি না, এই যে 2 দিন পর পর যে তুই আজকে 10,000 কালকে 5,000, এই যে আজকে আবার 1,00,000 টাকা নিয়ে গেলি, এই টাকা নিয়ে কি করস তুই? হ্যাঁ শোন আপা, তুই এত কই পচাইতেছিস কি লিগে বুঝলাম না আমি কিছু। আমি এই টাকা কোনো অন্য কোনো জায়গায় খারাপ খরচ করতেছি না, এটা আমি ভালো জায়গায় খরচ করতেছি। ভালো জায়গায় কি ভালো জায়গায় খরচ করতেছস? তোর প্রত্যেকদিন টাকা লাগে। তুই জানোস না আমি যে ব্যবসা দিতেছি, ভালো ব্যবসা। কিসের ব্যবসা তোর? তোর কিসের ব্যবসা? আমি তো কোনোদিন দেখলাম না যে চাইলে না পয়সা লাভ করে নিয়ে এসে আমার হাতে দিছিস যে ধর আপু এই টাকা তোরে দিলাম। শোন আপা, ব্যবসা হয়েছে তোর অনলাইনে ব্যবসা, অনলাইনে বড় ব্যবসা, এটা তুই বুঝবি না। হ্যাঁ। যখন কামামু তখন খালি দেখবি লালের লাল শাহজালাল, আমার কাছে যা চাইবি তাই পাবি। অন তুই দিতে থাক, ইনভেস্ট করতে থাকি, পরে পাবি। হ্যাঁ তাই তো কইতাছি, খালি তোরে দিয়েই যাবো দুই, আর চাইলে না পয়সা পামু না। এই যে তুই আজকে যে 1,00,000 টাকা নিয়ে গেলি, একবার ভাবছিস তোর ভাইয়ের কাছে ধরা করলে আমি কি বলুম? আর ভাইয়ের কাছে যা বলার বলে দিস, টাকা নিতেছি, এটা তুই তোর মতো রাখিস, আর এই টাকা ইনভেস্টই করতেছি। চিন্তা করিস না, সুদে আসলে সব ফেরত দিয়ে দেবো না। শুধু আসলে সব ফেরত দিবি মানে? আচ্ছা তুই কি আবার অনলাইনে জুয়া টুয়া খেলোস নাকি? আরে কি আর জুয়া টুয়া খেলি, বর্তমানে অনলাইনে ব্যবসা মারাত্মক ব্যবসা, তুই বুঝবি না। আমি গেলাম। জানি না ভাই তোগো কি সব কারবার। তুই চিন্তা করিস না। আর দুলা ভাই, আরে শালা বাবু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কখন আসলাম? এই তো মাত্র আসলাম। তারপর যাইতেছো নাকি? চলে যেতেছি, একটু কেমন আছিল আর কি। কেন থাকো, না না দুলা ভাই, চলে যেতেছি। নাস্তা বানিয়ে খাইয়া যাও। খামো আর এক সময় এসে খামো। দুলা ভাই যাওয়ার ভাড়া নাই, রিক্সা কিছু টাকা টাকা দেন না। লো, খুচরো টাকা নাই আর। দেন না, আর আসেনি কি দিয়েছেন? না, 50 খুচরো টাকা। টাকা নাই, সমস্ত টাকা। আচ্ছা ঠিক আছে। যাও তাহলে। আচ্ছা নেহা, নেহা, হ্যাঁ কি হয়েছে বলো, কখন আসলা? এই যে মতো আসলাম। শোনো, ওই যে তোমার দিনকে টাকা দিয়েছিলাম না 5,00,000, টাকাটা নিয়ে আসো তো, লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকাটা নিয়ে আসতেছি। টাকাটা নিয়ে আসো। ভালো আছো ভাইয়া? হ্যাঁ ভালো আছি। আসিস ভালো? হ্যাঁ। তারপর কদিন আছে তোর বাবার বাসায়? আচ্ছা, তোমার বোনাই কইলো না জমি রাখবে, তো 2,00,000 টাকা দাও আমাদের হাওলাত। এখন আমাদের টাকায় পয়সা একটু টান, বুঝছো? তো তার জন্য তোমার কাছে চাইতে আসি। 2,00,000 টাকা লাগবে। হ্যাঁ। আচ্ছা বয়। এই কই হইলো তোমার? হ্যাঁ ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছোস? ভালো আছি। না, হঠাৎ করে কি মনে করে আসা হইলো? আসলাম। কি ব্যাপার? টাকা না তোমার দিলাম 5,00,000, আসলে হয়েছে এনে টাকা 1,00,000 কম, 4,00,000 টাকা, আর 1,00,000 টাকা কই? আসলে আমি টাকা 1,00,000 খরচ করে ফেলছি। কি করছো? খরচ করে ফেলছি আর কি, ভাঙছি। 1,00,000 টাকা খরচ করে ফেলাইছো তুমি? হ্যাঁ মানে কি একটা ইম্পর্টেন্ট কাজে তোমার 1,00,000 টাকা লাগছে? বাবা, আসলে হয়েছে কি জানো, আমি না অনলাইনে অনেক সুন্দর একটা নেকলেস দেখছিলাম, ওই নেকলেসটা অনেক পছন্দ হয়েছে, তার লিগে ওইটা কিনে ফেলছি। কই কি নেকলেস কিনছো তুমি? কিনি নাই তো, আর কি অর্ডার দিছি। অর্ডার দিছো, অর্ডার মাল দিয়ে দেবে, তুমি টাকা দেবে, তো টাকা কোথায়? তুমি তো যেদিনকে আইবে সেদিনকে তুমি কইতে পারতা তুমি টাকা দিতাম পরে, তুমি এখন তোমার এটা লাগবে কাজের টাকা। আসলে সত্যি কথা বলি, সত্যিকারই মিথ্যা কথা কইবা? তোমার টাকা দিছি 5,00,000, তুমি টাকা দাও আমার 4,00,000। কিছু বললো না। হ্যাঁ আসলে টাকাটা না আমি আমার ভাইরে দিছি। কারে দিছো? আমার ভাইরে, সে আমার কাছ থেকে ধার নিছে, পরে এক সময় টাকা দিয়ে দিব, সব টাকা পরিশোধ করে। তোর ভাই টাকা দাঁড়িয়ে ফেরত দিবে এটি? হ্যাঁ, যে রিক্সা ভাড়ার জন্য আমার ধরে ঘ্যান ঘ্যান করে,
হে তোর টাকা ধার দিয়ে ফেরত দিব তোরে। আমারে বলছে টাকাটা ও একটা বিজনেস করতেছে না, যখন লাভ কি করে ব্যবসা করে। ব্যবসা করে? কি ব্যবসা করে? গান্ধার ব্যবসা করে? হ্যাঁ, যে বাপের হোটেলে বয়ে বয়ে হ্যাঁ ব্যবসা করে না? আরে না না, তুমি জানো না, ও অনলাইনে একটা ভালো ব্যবসা করে, যখন লাভ হইব না তখন সব টাকা দিয়ে দিব। লাভ হবে তোর টিয়া দিয়ে দেবো। হ্যাঁ, কাজকলা ছিল তোর, কাজকলা ধরাই দিব তোরে। আর তুই কেমন তুই 1 লাখ টাকা করে দিয়ে দিলি? এই পর্যন্ত তো অনেক টাকা নিচ্ছে। প্রত্যেকবার যখন আইলে পরে 20,000 30,000 10,000 15,000 দিয়ে দেস টাকা, ডাকে টাকা তুই টাকা দেস। আচ্ছা তুমি এরকম করতেছো কেন বুঝলাম না, মানে তোমার সমস্যাটা কি? আমার ভাইয়ের টাকাটা দিছি, দিয়ে তো দিব তাই না, বলছে তো পরিশোধ করে দিব, এমন তো না যে আমার ভাইয়ের টাকা তোমার দিব না কোনোদিন। আজাই পরিশোধ করে দিব না, ওই আশা আমি ঘুরে পালি আমার। বেশি কথা বলো তুমি। শোন, টাকাটা তো ব্যাংকে রাখতেছিলাম, না ধর। আই কিসের টাকা দিতেছো তুমি তোমার বোন রে, বুঝলাম না। আরে তুমি টাকাটা থাবা দিনে কেন? ওরা একটা জমি একশোর জামাই, এর জন্য 2 লাখ টাকা শর্ট আছে, টাকা লেগে 2 লাখ টাকা দিছি। আমারে বলছো, আমারে বইলে টাকা দিছো। আরে এই তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তোর লজ্জা নাই? 2 দিন পর পর যে এই যে ভাইয়ের কাছে হাত পাতোস ভিক্ষার জন্য, তোর জামাই ইনকাম করতে পারে না, তোর জামাইয়ের টাকা খরচ করতে পারোস না, আমার জামাইয়ের কাছে আসোস। ভাইয়া তোমার বউরে কিছু বলো না কেন? কি বলবো, কি বলবো? আমারে প্রত্যেক দিন আসোস আমার বাড়ি অশান্তি করার জন্য না, 2 দিন পর পর আসোস, ভাইয়া ভিক্ষা দাও, ভাইয়া ভিক্ষা দাও। ভাইয়া কি এই জায়গায় ভিক্ষার টাকা নিয়ে বই রইছে? তুমি কি শুরু করছো? সমস্যা কি তোমার? কি শুরু টাকাটার করছি? টাকা আর থেকে থাবা দিয়ে নিলে কেন? 1 টাকাও দিব না আমি, 1 টাকাও দিতে দিব না। কিসের টাকা দিবা, কিসের টাকা দিবা? ওর জামাই ইনকাম করতে পারে না। আরে টাকা তো ওদের কি টাকা নাই, কিন্তু এখন অনেক সময় আসে না যে মানুষের টাকা পয়সা শর্ট পড়তে পারে না, জমি কিনতে টাকা শর্ট পড়তে 2 লাখ টাকা, এখন সাইজে দিছি আবার দিয়ে দেবো, সমস্যা কি? হ দিয়ে দিব, কত টাকা আছে আমি তো জানি, আছে দেখেই তো 2 দিন পর পর তোমার কাছে হাত পাতে ভিক্ষার জন্য, যদি না থাকতো তাহলে তো আর পারতো না তাই না? টাকা দিয়ে দাও, দাও। আমি পারবো না, 1 টাকাও দিব না আমি, 1 টাকাও দিব না। কেন দিবে না টাকা? তুমি টাকা দিবে না কেন? আমি হ্যাঁ? টাকা দাও দিকে। টাকা তোমার, তোর বাবার টাকা, তুই টাকা দরকার থাবা দিয়ে নিলি কেন? আচ্ছা হ্যাঁ? তোমার টাকা কি আমার টাকা না? এই তোর টাকা কি? আর তুই করলি না যে আমার টাকা তোর টাকা? তোর বাইরে তুই যে টাকা 1 লাখ টাকা দিলি, কার কাছে দিকে দিছস? হ্যাঁ, তোর বাপে কামাই করে থুয়ে গেছে, এই টাকা তোর বাইরে দিছস? হ্যাঁ, আমার ভাই তো বলছে তোমার টাকা পরিশোধ করে দিব। আর আরেকটা কথা আমি বুঝলাম না, আমার ভাইয়ের লাগে কি তোমার বোনের তুলনা? ঠিক কইছস, আমার বোনের লাগে তোর ভাইয়ের তুলনা না তো। কারণ তোর ভাই হইলে আমার কি জানোস, তলের আত্মীয়। 3 কথা কইয়া দেবো, আত্মীয়তা শেষ। ও আমার রক্তের বোন, ও আমার কাছে যদি টাকা ধার না পায়, তো তোর ভাই আমার কোন কি আত্মীয়তা? তোর ভাই আমার 1 লাখ টাকা ধার দিতে হইব? হ্যাঁ, আর তোর ভাই এই টাকা শোধ করতে পারে জীবনে? কিরে, আবার তোর কাছে আমার পারমিশন লাগবে আমার বোনের আমি টাকা দেওয়ার জন্য? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, এই সংসারটা কি তোমার একার? আমার কাছে কি একবার তুমি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো না? তুই আমার জিজ্ঞাসস যে আমার বাইরে আমি 1 লাখ টাকা দিতেছি? কিরে, তুই আমার টাকা তোর বাইরে দিতেছস, তুই আমার কাছে জিজ্ঞেস একবারও না? তো আমার টাকা কেন আমার বোনের আমার জিজ্ঞেস করা লাগবো তোর কাছে? তোর এত বড় সাহস, আমার সংসারের টাকা তুই এইটুকু দিবি আমারে না জিজ্ঞেস করে, আর আমি বয়ে বয়ে সেটা দেখুম না? হ্যাঁ, তোর জিজ্ঞাই তুমি আমার ওই তোর জিজ্ঞাই তুমি আমার। হ্যাঁ, এই আমি রক্ত পানি করে আমি টাকা নিয়ে করি, আমি ব্যবসা করি, আমার টাকা তোর জিজ্ঞা লাগবে তো আমার? তুই কে? তোরে কেন জিজ্ঞা লাগবো আমার? কথা কথা গিলা লজ্জা কাছে আপাতত বের করলাম, চিনস তুই আমারে? হ্যাঁ, তোর কিছু করে মাথা ঠিক আছিস তুই? তুই দিনের পর দিন তুই আমার টাকা ডাইনে বা এদিক ওদিক খালি সরাস, তোর বাবার বাড়ি পাঠাস কি লিগা? হ্যাঁ, তোর বাবার টাকা কামাই করে ঠিক আছে দিয়ে তুই আমার বোনের আমি টাকা দিতে পারবো না। তুই তোর বাইরে প্রত্যেকবার আইলে পরে 10,000 20,000 50,000 1 লাখ তুই দিতে আসিস টাকা। এই তুই টাকা দিয়ে 1 লাখ টাকা দিচ্ছ, এই 1 লাখ টাকা ইনকাম করতে কেমন লাগে? হ্যাঁ, ফাজিলের বাচ্চা, ওর কত বড় সাহস হয় আমার গাছ তুলে এবার? এই এখন তুই আমার বাড়িতে বেরোবি, এখন তোরা তালাক দেবো আমি, এই কই দিলাম আমি। আর যদি তুই আমার সঙ্গে কথা যাস, তোর বাইরে তুই যার টাকা দিচ্ছ এই পর্যন্ত সব টাকা সুদ আসলে ফেরত লেবে দিই। আর তুই আমার বাড়ি করে ঢুকবি না, বাইরে আমার বাড়িতে, আমার বাড়িতে বাইরে। আরে কিন্তু লাইতে আমি তোর লাইতে পারি তুমি বাইরে ওরস টাকা তুই। দেখো আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? এখন ভুল হয়ে গেছে? হ্যাঁ, তোর বাইরে যে টাকা দিছিস না, টাকা লইবে এখন তুই। তাছাড়া তুই আমার চোখের সামনে আবি না। আর শোন, আরেকটা কথা কয়ে দিই, তোর 14 গোষ্ঠী যদি আমার বাড়ির 30 মানে দেখে করে, ওই দিনকে মনে করি তোর এই বাড়ির শেষ দিন, এই বলে দিলাম আমি। আর তোর বাইরে যে টাকা এবং দিস না, ভালোই বেলা আমি কইতেছি, আমার সঙ্গে যদি তোর করতে মন চায়, ঠিক আছে, তার টাকা আনবি, কালকে দিনের ভিতরে আমার টাকা ফেরত আনবি, এই বলে দিলাম আমি। নাহলে তোর অবস্থা কাহিল বানালাম একবারে। যা, আর টাকা টাকা লাগলে আমার ফোন দিস, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা যা। শয়তানের বাচ্চা, ওর কত বড় সাহস, আমার বোনের টাকা দেবো, ওর কাছে আমার পারমিশন হলো, মনে হয় বিয়ে আমি ওই আমার বিয়ে করছে মনে হইতেছে। শয়তানের বাচ্চা। সব টাকা দিয়ে দে।